মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কোনো রকম আলু সিদ্ধ করা বা রোদ্রে শুকিয়ে নেওয়ার ঝামেলা ছাড়াই খুবই সহজভাবে মাত্র 5 মিনিটে কাঁচা আলু সরাসরি তেলে দিয়ে আলু চিপস বানিয়ে দেখাবো। আর এই চিপসটা হবে একেবারে সাদা ধপধপে আর মুচমুচে। আর ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে কাঁচা আলু দিয়ে সরাসরি চিপসটা বানাচ্ছি। আলু চিপস বানানোর জন্য এখানে আমি 1 কিলো আলু নিয়েছি, আর আলুটা একটু মোটা আর বড় দেখে নিয়েছি। আর এখন যে নতুন আলু পাওয়া যায় সেটা নেওয়ার চেষ্টা করবেন, পুরানো আলু দিয়ে কিন্তু ভালো হবে না। এই যে দেখেন আলুটা এইরকম একটু খোসা উঠবে সেই রকম নিন। আর আলু একটু আমি লম্বা দেখেই নিয়েছি, কারণ আলু চিপসটা যখন কাটবো তখন সুবিধা হবে তার জন্য। প্রথমে আলুটাকে ভালো করে ছিলে পরিষ্কার করে নেব। বটিতে আমি কেটে নেব, আপনারা চাইলে এরকম যে চিপস কাটার হয় সেটা দিয়েও করে নিতে পারেন। আর যারা বটিতে ভালো পারেন পাতলা পাতলা করতে একদম, তারা বটিতেই করবেন, যেটাতে সুবিধা হয় সেটাতেই করে নেবেন। আর বাচ্চারা দেখবেন বেশিরভাগ চিপস খাওয়ার জন্যই মার করে। আর 5 টাকা দিয়ে কিনলে পরে কি 2-1টা ভরা থাকে, বেশি ভরা থাকে না। তো বাড়িতে খুব সহজে তাড়াতাড়ি বানিয়ে দিতে পারবেন। ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি, এবার কেটে নেব পাতলা পাতলা করে। এই যে দেখেন কত পাতলা পাতলা করছে, এইরকম পাতলা করে নিতে হবে। যত পাতলা হবে তত ভালো হবে চিপসটা। আর এইভাবে কেটে সঙ্গে সঙ্গে পানিতে দিয়ে দেবো। পানিতে যদি না দেন সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু লাল হয়ে যাবে। এই যে দেখেন একদম এরকম পাতলা করে নিতে হবে। এখানে আমি 4টে আলু কেটে নিয়েছি আর 4টে রেখে দিয়েছি, সবগুলো করবো না, অনেকগুলো হয়ে গেছে। এবার এই কেটে নেওয়া আলুগুলাকে 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার পানি দিয়ে 4 বার আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পানিটা দেখেন এইরকম চকচকে হবে। এবার আমি আলুগুলাকে পানি থেকে উঠিয়ে নেব। সবগুলো আমি পানি থেকে উঠিয়ে নিয়েছি, পানিটা খুব ভালো করে ঝরিয়ে নেব। আলু থেকে পানিটা ভালো মতন ঝরে গেছে। আর এখানে আমি একটা সুতির কাপড় নিয়েছি, আলুতে যে একটু আধটু পানি লেগেছে সেটাকে মুছে নেব তার জন্য। এইভাবে করে দিয়ে দেবো একটা একটা করে। এবার এইভাবে করে পানিটাকে মুছে নিচ্ছি। আলুগুলা থেকে আমি ভালো করে পানিগুলো মুছে নিয়েছি। এই যে দেখেন এইরকম করে মুছে নিতে হবে। এদিকে ভাজার জন্য কড়াই দিয়ে দিয়েছি তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার আলুগুলা দিয়ে দেবো। আর যখনই আলু চিপস ভাজবে তখন তেলটা খুব ভালো করে গরম করবেন, তাহলে পরে একদম মুচমুচে হবে। আলু চিপসগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আর চিপসগুলো এখন কত সুন্দর সাদা ধপধপে হয়েছে একদম।
অনবরত এইভাবে নাড়তে হবে, উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে। সবগুলো আমি ভেজে নিয়েছি। এবার সরাসরি কাঁচা আলু তেলে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইখানে যদি এইরকম গ্রেটার থাকে তাহলে এটা তো হবে, তো এটাতে আমার ধার নেই, তার জন্য এটাতে করে দেখাচ্ছি। সরাসরি তেলে দিয়ে এইভাবে করা হয়। এগুলো ভেজে নিয়েছি। এবার চিপসের মধ্যে আমি মশলা মাখিয়ে নিব। আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এরকম ধরা যাচ্ছে না, ভেঙে যাচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, অল্প একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বিট লবণ, আপনারা চাইলে সাদা লবণটাও দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে শুধু লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন। মশলাটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার দেখেন চিপসগুলো কত সুন্দর হয়েছে। এই যে দেখেন কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে। আর একেবারে মুচমুচে। আর এটাও দেখেন কত সুন্দর হয়েছে, এটাও খুব সুন্দর মুচমুচে হয়েছে। এই যে দেখেন গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখেন তো কত সুন্দর মুচমুচে হয়েছে, সবগুলাই খুব সুন্দর হয়েছে। আলুর চিপসটা খেতে দারুণ হয়েছে। আর দেখলেন তো কত সুন্দর মুচমুচে হয়েছে। তাহলে বাজার থেকে এবার বাচ্চাদের না কিনে দিয়ে বাড়িতে খুব সহজে আলুর চিপস বানাতে পারবেন। আশা করছি আজকের এই আলুর চিপস রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এটা খেতে দোকানের থেকেও ভালো হয়েছে। এগুলো দেখে এগুলো খুব সুন্দর।